ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো সিএইচও আপডেট রেকর্ডিং অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তোমাদেরকে, তাই জন্য আমি আজকে সিএইচও ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রিক্রুটমেন্ট চলছে সেইটার কোথায় কি কন্ডিশন, কোন ডিস্ট্রিক্টে হয়ে আছে সেগুলো জানানোর জন্য ভিডিওটা করছি। ভিডিও চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা প্রতিনিয়ত পেতে চাও। এবার দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ সিএইচও রিক্রুটমেন্ট কোন কোন ডিস্ট্রিক্টে ফর্ম ফিল আপ বাকি আছে বা কোন কোন ডিস্ট্রিক্টে এক্সাম ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে এবং কোন ডিস্ট্রিক্টে আপকামিং এক্সাম হতে চলেছে সেগুলো এই ভিডিওতে পুরো পেয়ে যাবে তথ্য। এবার ভিডিওটা স্কিপ না করে দেখবে, ওকে। তো প্রথমে আমি যেটা সাজিয়েছি ডিস্ট্রিক্ট ওয়াইজ পুরো একদম ওয়েস্ট বেঙ্গলের নর্থ বেঙ্গল থেকে শুরু করে সাউথ বেঙ্গল এরকমভাবে সাজিয়েছি। দেখে নাও এখানে দার্জিলিং জিটিএ, দার্জিলিংয়ে কিন্তু দুটো ভ্যাকেন্সি ছাড়ে দু রকমের, একটা হচ্ছে জিটিএ এবং দার্জিলিং এসএমপি, দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ফাইনাল সিলেকশন এখনও কমপ্লিট হয়নি। আর দার্জিলিংয়ের ক্ষেত্রে যেরকম দুটো ছাড়ে বললাম, তো সেই রকম হচ্ছে কোনো কোনো ডিস্ট্রিক্টে আবার হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারেও অ্যাপ্লিকেশান হয়। যেমন এটা যেহেতু প্রথম করেছে তো অনেকে এই ব্যাপারগুলো জানো না। আর আরেকটা কথা বলে রাখি, কোনো ডিস্ট্রিক্টে কিন্তু এখন অ্যাপ্লিকেশন হতে বাকি নেই। লাস্টে সবার লাস্টে কোন ডিস্ট্রিক্টে হলো, যেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, সব ডিস্ট্রিক্টে কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে গেছে, কোনো ডিস্ট্রিক্টে এখন বাকি নেই। আর কালিম্পংয়ের ক্ষেত্রে দেখো কালিম্পংয়ে অ্যাপ্লিকেশন এবং এক্সাম কমপ্লিট হয়ে গেছে, আর ফাইনাল সিলেকশন কিন্তু এখনও কমপ্লিট হয়নি। কালিম্পংয়ের ক্ষেত্রে হলো। এবার জলপাইগুড়িতে কি হয়েছে, অ্যাপ্লিকেশন এবং ইন্টারভিউ হয়ে গেছে। এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমার একটা অবাক বিষয় লাগলো, মানে কোনো এক্সামে কিন্তু এরকম দেখিনি যে এক্সাম কন্ডাক্টেড হলে তবেই তো যারা র্যাঙ্কে আসবে তাদেরকেই ইন্টারভিউতে ডাকা হয়, যেটা আমাদের এবার গ্রেড 2 এর ক্ষেত্রে যেটা হলো, তাই তো। বা যে কোনো সেন্ট্রালের এক্সামে যদি এক্সাম হয় তারপরে যদি ইন্টারভিউ থাকে ইন্টারভিউ হবে, বা ডিবি থাকলে ডিবি হবে, কিন্তু এক্সামের আগে ইন্টারভিউ নেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু শুধুমাত্র এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখলাম যে এক্সাম হওয়ার আগেই কিন্তু ইন্টারভিউ কন্ডাক্ট করছে, জানি না কী কারণে। তো ইন্টারভিউ হয়ে এক্সাম কমপ্লিট হয়েছে, তারপরে ফাইনাল সিলেকশনের জন্য ওয়েট করে আছে। কোচবিহার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখো অ্যাপ্লিকেশন এবং এক্সাম কমপ্লিট হয়েছে কিন্তু ফাইনাল সিলেকশন এখনও হয়নি, ওয়েট করে আছে। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছে কিন্তু ফাইনাল সিলেকশন কমপ্লিট হয়নি। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছে, ফাইনাল সিলেকশন হয়নি, এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে খুব তাড়াতাড়ি এক্সাম হওয়ার কিন্তু চান্স রয়েছে। এরপরে তুমি যদি দেখো দক্ষিণ দিনাজপুরের একটা প্রসেস বলি, মানে যেটা আমার একটু অকওয়ার্ড লাগলো, যে প্রথমে অ্যাপ্লিকেশন হলো, ঠিক আছে, তারপরে অ্যাপ্লিকেশন হয়ে এক্সামের ডেট কী করলো, এক্সামের ডেট দিল, প্লাস সেই দিনেই ইন্টারভিউর ডেট দিল, কিন্তু ডিবি করিয়েছে তার আগে। ডিবি করিয়ে সবাইকে কিন্তু এক্সামে ডাকেনি। এক্সাম যেই দিন ডেট, ধরো এক্সাম একটা ধরো 12 তারিখ ছিল, সেই দিনেই কিন্তু ইন্টারভিউ 2-3 ঘন্টা পরে ইন্টারভিউর টাইম দিয়েছিল। তো এইটা কি করে পসিবল ছিল জানি না, যাই হোক সেইটা ক্যান্সেল হয়ে গেল, সেটাও হলো না, ভালো কথা। তারপরে কি করলো, দক্ষিণ দিনাজপুরে আবার একটা ডিবি করালো, ঠিক আছে, ডিবি করিয়ে সেখানে অনেকজনকে বাদ দিল। প্রথমে বাদ দিল কি করতে না, যেহেতু 2021-এর পরে পাস আউট, আগে পাস আউট নয়, বাদ দিল। বাদ দিয়ে তারপরে যারা আগে পাস আউট তাদেরকে নিল, তারপরে মানে তাদেরকে ডিবি করালো। এই প্রসেসটাও ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে এরপরে কিন্তু আবার সবার ডিবি মানে সবার একটা লিস্টে নাম করিয়েছে, তারপরে এক্সাম নিল, তারপরে ইন্টারভিউ নিল, এই পর্যন্ত কমপ্লিট হয়ে আছে কিন্তু ফাইনাল সিলেকশন হয়নি। মালদাতে কি হয়েছে, ফাইনাল সিলেকশন কমপ্লিট হয়েছে। এবার ফাইনাল সিলেকশন কমপ্লিট বলতে আমি কি বোঝাতে চাইছি, এটা তোমার হচ্ছে ইন্টারভিউ মানে অ্যাপ্লিকেশন হয়ে এক্সাম হয়ে ইন্টারভিউ পর্যন্ত কমপ্লিট হয়েছে। এবার এই যে প্রসেসগুলো মানে এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ নিচ্ছে, এটার সবচেয়ে বেস্ট প্রসেস যেটা হয়, দেখো ডিভি আমরা কখন করতে যাই, সবাই ধরো কেউ পাড়া থেকে যাচ্ছ, বলছো যে চাকরির জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনে যাচ্ছি, মানুষ
ডকুমেন্ট ভেরিফিকেশন বলতে কি বোঝে, যে তার পরীক্ষা ইন্টারভিউ হয়ে গেছে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যায়। তো আগেই যেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ করে নিচ্ছে, এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের পার্সোনাল মতামত, কিন্তু ডিবিটা অ্যাকচুয়ালি পরেই করালে ভালো হয়। কারণ প্রথম, আমি এটা আমার মতামত জানালাম, প্রথম অ্যাপ্লিকেশন হবে অবশ্যই, অ্যাপ্লিকেশন হওয়ার পর এক্সাম হোক, যেটা মালদাতে ফলো হয়েছে, এক্সাম হওয়ার পরে ইন্টারভিউ নিক, ঝাড়গ্রামেও ফলো হয়েছে এটা, প্লাস তারপরে ডিবি করা, এটা হচ্ছে কমপ্লিট প্রসিডিওর। মুর্শিদাবাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন হয়েছে কিন্তু ফাইনাল সিলেকশন এখনও কমপ্লিট হয়নি। বীরভূমের ক্ষেত্রে, বীরভূমেরও একটা খবর বলে রাখি, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন হলো ঠিক আছে, ডিবি করালো, তারপরে একটা এক্সামের ডেট দিল, ওই ডেটে কিন্তু এক্সাম হলো না, পরে আর একটা ডেট দিয়েছে, সেই ডেটে এক্সাম হলো, কিন্তু ফাইনাল সিলেকশন কমপ্লিট হয়নি বা ইন্টারভিউ এখনও হয়নি। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন হয়েছে কিন্তু এক্সাম হয়নি এখনও, এক্সামটা খুব তাড়াতাড়ি হওয়ার কিন্তু প্রবাবিলিটি রয়েছে। মানে সামনে একটা যেহেতু ডিলেট করছে, কি কারণে, একটা হচ্ছে ভোট দেখিয়ে কিন্তু ডিলেটের একটা ব্যাপার রয়েছে। কিন্তু উত্তর দিনাজপুর আর পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এগুলোতে এক্সাম হওয়ার চান্স রয়েছে খুব তাড়াতাড়ি। পশ্চিম বর্ধমান কিছুদিন আগেই অ্যাপ্লিকেশন শেষ হলো, সবচেয়ে লাস্ট হলো, এবং খুব কম ভ্যাকেন্সি আছে, কিন্তু ফাইনাল সিলেকশন কমপ্লিট এখনও হয়নি। পুরুলিয়ার ক্ষেত্রে কি হলো, পুরুলিয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন হলো, অ্যাপ্লিকেশন হওয়ার পর এক্সাম হলো, কিন্তু এখনও ইন্টারভিউ বা ফাইনাল সিলেকশন কমপ্লিট হয়নি। বাঁকুড়ার ক্ষেত্রে যেটা তোমরা অনেকেই শুনেছিলে যে কোশ্চেন ফাঁস হয়ে গেছে, তো সেই ব্যাপারটা একটা হওয়ার পরে এক্সাম ইন্টারভিউ হলো, তারপর হচ্ছে ফাইনাল সিলেকশন কমপ্লিট হলো। এরপরে হুগলি ডিস্ট্রিক্টেরও ব্যাপারটা কী হলো, হুগলি ডিস্ট্রিক্টের ডেট দিল কিন্তু পরীক্ষা নিল না, দুটো ডেট পিছিয়ে গেল অ্যাপ্লিকেশন হওয়ার পরে, কিন্তু ফাইনাল সিলেকশন এখনও আটকে আছে। নদিয়াতে এক্সাম কিছুদিন আগেই হলো, এক্সাম কমপ্লিট হওয়ার পরে এখনও রেজাল্ট কিন্তু বেরোয়নি, এটারও রেজাল্ট খুব তাড়াতাড়ি দেওয়ার চান্স আছে, তারপরে ইন্টারভিউ নেবে, তারপর ফাইনাল সিলেকশন হবে। হাওড়ার ক্ষেত্রে এখন এক্সামের ডেট দেয়নি, এটাও প্রবাবিলিটি রয়েছে এক্সাম কন্ডাক্টেড করার খুব তাড়াতাড়ি। বিষ্ণুপুর এইচডি, এটা দেখো বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে বিষ্ণুপুর এইচডি, যেখানে অ্যাপ্লিকেশন হয়ে গেছে, এক্সামও হয়ে গেছে, ফাইনাল সিলেকশন করার জন্য ওয়েট করে আছে। নর্থ 24 পরগনাও অনেকটা লেটেই ছেড়েছে, লেটে বলতে কীরকম লেট বলছি, যেটা পশ্চিম বর্ধমানের কিছুটা আগে ছেড়েছে। এখানে অ্যাপ্লিকেশন হয়েছে কিন্তু এখনও ফাইনাল সিলেকশন বা ডিভি এগুলো কিচ্ছুই কিন্তু হয়নি, ঠিক আছে, এক্সাম। তারপর বসিরহাট এইচডি, এটাও নর্থ 24 পরগনার আন্ডারে, এটা তো ডিভি হয়ে গেছে, কিন্তু এখনও এক্সাম নেওয়ার চান্স কিন্তু এটাতেও খুব তাড়াতাড়ি রয়েছে। সাউথ 24 পরগনাস অ্যাপ্লিকেশন কমপ্লিট হলো কিন্তু ফাইনাল সিলেকশন হয়নি, ডিবি হয়ে গেছে, এটা তো এক্সাম হওয়ার চান্স অনেকটা রয়েছে। ডায়মন্ড হারবারে কিছুদিন আগেই পরীক্ষা হলো কিন্তু এখনও রেজাল্ট বেরোয়নি, এটাও রেজাল্ট বেরোনোর কিন্তু চান্স রয়েছে। ওকে, রামপুরহাট এইচডি, এটা হচ্ছে বীরভূমের আন্ডারে, অ্যাপ্লিকেশন এক্সাম হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে, ফাইনাল সিলেকশন এখনও হয়নি। ঝাড়গ্রামের ক্ষেত্রে ফাইনাল সিলেকশন হয়ে গেছে, অর্থাৎ যে তোমার সিপিসিএইচ ট্রেনিংয়ের জন্য কিছু কিন্তু বলেনি এখনও, ফাইনাল সিলেকশন বলতে এক্সাম ইন্টারভিউ পর্যন্ত, ইন্টারভিউতে কাদের ইন্টারভিউ কমপ্লিট হয়েছে, কাদের ফাইনাল সিলেকশন নাম এসেছে সেগুলো দিয়ে দিয়েছে। পূর্ব মেদিনীপুরে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছে কিন্তু ফাইনাল সিলেকশন হয়নি, এবং পশ্চিম মেদিনীপুরে অ্যাপ্লিকেশন এবং এক্সাম কমপ্লিট হয়েছে, ইন্টারভিউ ফাইনাল সিলেকশন এখনও কমপ্লিট হয়নি। তো এই হচ্ছে টোটাল যে মোটামুটি 23টা ডিস্ট্রিক্ট এবং 4টে হেলথ ডিস্ট্রিক্ট মিলে টোটাল 27টা ডিস্ট্রিক্টের হিস্ট্রি আমি বলে দিলাম। তো এরপরে যদি কোনো কোয়ারি থাকে বা কার কীরকম এক্সাম হয়েছে বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, কারণ এখন ভোট বলে বা ভোট প্রচারে বা ভোটের কোয়ারি দেখিয়ে কিন্তু একটু ডিলেট করতে পারে, কিন্তু ঠিক সময়ে ইন্টারভিউ হবে বা এক্সামগুলো কন্ডাক্টেড হবে। সবাইকে অল দ্য বেস্ট, যারা ঝাড়গ্রাম বা বিষ্ণুপুর বা মালদাতে সিলেক্টেড হয়েছো, তো তারা হচ্ছে এরপরে সিপিসিএইচ ট্রেনিংয়ের জন্য তৈরি থেকো, ঠিক আছে। সিপিসিএইচ ট্রেনিংও 4 মাসের ট্রেনিং হবে, সেই 4 মান্থ ট্রেনিংয়ে তোমরা পার মান্থ করে 10,000 পাবে, এবং ওখানে কিন্তু ক্লাস, কমিউনিটি ডিউটি, লাস্টে এক্সাম করে তারপর তোমাদের 4 মাসের পরে হেলথ সেন্টারে জয়েনিং করাবে, ঠিক আছে, সাব সেন্টার বা এসএসকে যেগুলো এখন বলা হয়ে থাকে।